আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। কোথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো আজকেই শেষ ভালো হওয়ার জন্য একটি কার্যকরী আল্লাহ তাআলার কালামটাকে আমল বলে দেব। এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের শেষ পরিণতি ভালো হবে। সারাদিন আপনি কোনো কাজ কাম করছেন কিন্তু শেষ পরিণতি খারাপ, সারাদিনের কাজ বেকার। কিন্তু সারাদিন আপনারা কাজ করছেন কিন্তু খুব কষ্ট হয়েছে, আবার তেমন গুরুত্ব দিন নাই, বা যে কোনো কাজ হোক কিন্তু আপনি বুঝেন নাই যে এই কাজের দ্বারা এত ভালো ফলাফল পাবেন, কিন্তু এত ফলাফল পাইছেন যেটা হচ্ছে আপনি যে কাজ করছেন তার চেয়ে বেশি ফলাফল হয়ে গেছে, তাহলে আপনি সাকসেস, মহা সাকসেস। তো আজকের আমলটাই হচ্ছে ওইরকম। তবে এই আমলের মানে আবার এটা আপনি চুপ করে বসে থাকবেন আর কোনো কাজ আপনার সামনে আর আপনি করে বসে আমল শুরু করবেন, আর পরবর্তীতে হয়ে গেছে অটোমেটিক কোনো কিছু দিন শেষ। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই করতে পারেন, এটা আল্লাহ তাআলার নিজাম নয়, ঠিক আছে? আল্লাহ তাআলা অবশ্যই এটা পারবেন, কিন্তু আপনাকে যে এরকম বসে বসে খাওয়াবেন ওইরকম এটা কল্পনা করা যায় না। এটা বোকামি ছাড়া কোনো কিছু না, কারণ আল্লাহ তাআলা আপনাকে কাজ করার মতো সবকিছু দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, বিবেক বুদ্ধি আকল সবকিছু দিয়েছেন, ঠিক আছে? তো এবার এটা মনে করতে পারলে তো আর আমার কি, হ্যাঁ অবশ্যই আপনারা আসবে, কারণ বিবেক বুদ্ধি দিয়ে যদি সবকিছু করা যেত তাহলে দেখতেন দুনিয়াতে সব বিবেকওয়ালা ধনী থাকতো আর যাদের বিবেক নেই ওরা গরিব থাকতো। এরকম কোনো কিছু না, আমলেরও প্রয়োজন আছে। ব্যবসা করলেই যে আপনি সাকসেস হয়ে যাবেন, চাকরি করলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন, এরকম কোনো কিছু নয়। আল্লাহ তাআলার হেল্প লাগবে, এমনকি আপনার আমলও লাগবে। অনেক সময় দেখা যায় আমলের কারণে আপনি অনেক বড় কোনো কিছু পাবেন। তো আজকের যে আমল সেটা হচ্ছে পরিণতি ভালো হওয়ার আমল। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শেষটি ভালো হওয়ার কোন, অর্থাৎ শেষ পরিণতি সব বড়। যদি প্রশ্ন করি জানবেন না, অনেক টাকা পয়সা পাওয়া না, ওইটা না। আমার বিশেষ করে আমি যেটা মনে করি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে জিনিস, যে নিয়ামত, যে সম্পদ, সেটাই হচ্ছে শেষ পরিণতি। অর্থাৎ আমাদের জীবনটা যখন একদম শেষ, এই মাত্র আমরা দুনিয়া থেকে বিদায় নেব, যে স্থানে বিদায় নেব ওই স্থানে মৃত্যু হবে না। তো ওই স্থানে যে যাবো, গিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, সেই ব্যবস্থার জন্য এটাই আমি মনে করি সবচেয়ে বেশি আমাদের, এবং ওইটাই শেষ পরিণতির সবচেয়ে চূড়ান্ত পর্যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। এটার জন্য আমরা এই আমল করতে পারি বিশেষ করে। আর অন্যত্র মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট ভালো হবে কি না হবে, এটাই হচ্ছে শেষ পরিণতি আপনার জন্য ভালো হয়, এই আমল করতে পারেন। ব্যবসা বাণিজ্য করতেছেন, সারাদিন যা ব্যবসা বাণিজ্য হয় শেষ পরিণতি ভালো হয়, অর্থাৎ শেষে আপনি যখন টাকায় হাত দেন, ক্যাশ নেন, একটা ভালো নিজের উপর একটা আগে যে আমি অনেক করতে পারছি লাভবান, কিন্তু সারাদিন ব্যবসা করছো, ক্যাশে যখন তখন দেখলেন আয় নাই, বরকত নাই, খরচ যা আছে তাও করতে পারেন নাই। তো এটাই হচ্ছে আফসোসের কারণ। অর্থাৎ শেষ পরিণতি ভালো হয়ে গেলে কিছুই লাগে না। ইনশাআল্লাহ আজকের যে আমল আপনাদের সামনে বলবো, এই আমলটির শিরোনাম হচ্ছে শেষ পরিণতি শুভ হওয়ার আমল। অর্থাৎ শেষ পরিণতি ভালো হবে, চাই যে কোনো কাজ হোক, কিন্তু বৈধ পন্থার কাজ হতে হবে। অবৈধ পন্থার জন্য যদি কোরআনের আমল করেন তাহলে আপনার মতো বেয়াদব আর মতো নির্দর কে হতে পারে, যে হারাজ করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা দিয়ে হারাম কাজ যদি করেন তাহলে আপনি বিবেকের পাল্লায় তুলেন আপনি কোন টাইপের মানুষ, ঠিক আছে? তো আসলে কি করবে, যে আয়াত পাঠ করবেন, মানুষ যাতে ইমানের সাথে মৃত্যু করে এবং শেষ পরিণতি শুভ হয়, সেই জন্য প্রত্যেক নামাজের উপরে নিম্নের আয়াতটি পাঠ করবে। আল্লাহর রহমতে ইমানের সহিত মৃত্যু হবে এবং তার যে কোনো কাজে শেষ পরিণতি ভালো হবে। তো আয়াত যেটা, সেটা হচ্ছে ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয়াত এটা যদি পাঠ করেন, ওইটার অর্থাৎ কোনো সংখ্যা নির্ধারিত নেই, ওইটা আপনারা বেশি পাঠ করবেন। তারপরে আর না পারলেও একবার পাবেন, মাতবার হলেও পাঠ করবে, আর বেশ পাঠ করতে পারলে তো বেশ ভালো, ঠিক আছে? ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। আজকের ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।